আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তাই এই যে আজকে বিকালে নাস্তা হচ্ছে বুট মুড়ি, তাই ঘরে বুট ছিল, তাই সেটা আমি ঘরেই বানাইছি বুটটা। আর আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুরিন্দা এটি কিনে এনেছে জুই বাবা। তাই যে আমাদের বাসায় আমার বড় ননস, বাগ্নির ছেলে এসেছে, আমার দেওরে এসেছে। তাই যে সবাই একসাথে বসে বুট মুড়ি মাখানো খেতে আসি। তা আমার বড় ননসের বাসা অনেক দূরে, তারা গাড়িতে এসেছিল, তার ঘরে তরমুজ ছিল, তা তরমুজ কেটে দিয়েছিলাম, সেটা খান, খাইয়ে ঠান্ডা লাগবে অনেক শরীরটা। তা দেশ থেকে এনেছিল আমার বোন জামাই, তো অনেক কিছু এনেছে দেশ থেকে। তাই যে আবার আছে না, জুই খেলা করতে আসে। তাই এদিকে আমার দেওরের কাছে দিছি মিষ্টি কুমড়া কাটার জন্য। তো এটা দেশ থেকে এনেছে আমার বোন জামাই। তা দেশ থেকে অনেক কিছু এনেছে দেশ থেকে। তা যখন যায় তখনই অনেক কিছু আনে, আবার যে আসে তার কাছেও দিয়া দেয়। তাদের দেশে অনেক ধরনের সবজি হয়, অনেক কিছু হয় তাদের দেশে। তা অনেক কিছু এনেছে, আমি ভিডিও করছি, এটা দিছি, আপনার ভিডিওটা দেখে আসছেন। তো আমার ছোটো বোন দেশ থেকে কি এনেছে সেটা আমি ভিডিওতে দেখাইছি, এটা আপনার আইডিতে ঢুকে ভিডিওটা দেখেন। তাই এই যে মিষ্টি কুমড়া কাটতে আসে আমার দেওরে। তারা যখন এসেছে বলছি যে মিষ্টি কুমড়াটা কাটেন, তাই আমার বড় ননদ এসেছে, তাদেরও দেব, আর আমার দেওর এসেছে তাকেও দিয়ে দেব। তারা কাছেই থাকে আমার দেওর, তাদের মিষ্টি কুমড়া বলছি যে ভাইয়া কাটতে আপনি নিয়ে যান, আর বড় আপারও দেন। তারা কাছে থাকে, তার জন্য ওই যে তরমুজ এনেছিল সেটাও দিছি। তো আপাকে বলছি যে আপা তরমুজ দিয়ে দিই, নিয়ে যান। তা আপা বলতে আছে যে না, বাসায় আছে তরমুজ, দেওয়া লাগবে না, শুধু মিষ্টি কুমড়া দাও। তা আরও অনেক কিছু এনেছে, আপাকে বলছি নেওয়ার জন্য, আপা বলছে পরে এক সময় আসলে নেব অনেক। তাই এই যে তার বড় ভাই এই যে ভাগ করে দিতে আছে, যে বড়টা বড় আপাকে দেও, আর তো এটা মাঝখানটা কেটে দাও, পলিতে দিয়ে দেবো অনেক শপিং ব্যাগে করে। তা আমার দেওয়াকে এক সিলা দিছে, আপারে এক সিলা দিয়ে দিছে বড় দেখে। জুইকে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, জুই ভালো হইতে আসে না, ঠান্ডা কাশি কমে না। তো আরেক জায়গায় নিয়ে এসেছি, তো এখানে ডাক্তার ছিল না, অন্য ডাক্তার ছিল, সে ওকে চেক আপ করে ওকে গ্যাস দিয়েছে, 3 দিন গ্যাস দিতে হবে। তা অনেক দিন ধরেই অসুস্থ, 3-4 জনাকে দেখাইছি, আর বড় ডাক্তার দেখাইছি ভিজিট দিয়ে, তা মোটেও ভালো হইতেছে না। তো এখানে নিয়ে এসেছি, তাই ডাক্তারে গ্যাস দিতে বলছে 3 দিন, বলছে যে গ্যাস দেন, আর যে ঔষধ দিছে এটি খাওয়ান, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে, আর ঔষধ খাওয়ানো লাগবো না। আর এখন এই জুই বাবাকে ঔষধ দেখাই দিতে আছে কিভাবে খাওয়াইতে হইব, আর গ্যাস কিভাবে দিতে হবে, কতটুকু দেওয়া লাগবো, এটা দেখাই দিতে আছে। তাছাড়া সন্তান অসুস্থ হয়ে মায়ের কিছু ভালো লাগে না, তাই অনেক দিন ধরে জুইকে নিয়ে দৌড়াদৌড়ি করতে আসি আমি আর জুই বাবা। তাই যে জুইকে আজকে আবার এখানে নিয়ে এসেছে, আবার নতুন করে ঔষধ দিতে আসে, পুরানো ঔষধ সব বাদ। তাই সবাই জুই জন্য দোয়া করবেন, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সিজারে বাচ্চা বারবার ঠান্ডা লাগাও বেশি ভালো না। তাই সংসারে আমি একা যখন, তখন অনেক কাজকাম করা লাগে সংসারে, তো অনেক টুকিটাকি কাজ থাকে। তার জন্য জুই ঠান্ডা লাগে, ডাক্তারে বলছে যে আপনি সাবধানে থাকবেন, তাই ঠান্ডাটা কম লাগবো। তাই এই যে ঔষধ নেওয়া হয়ে গেছে, এখন এই ডাক্তারকে টাকা দিতে আসে। তাই আমাদের ঔষধ নেওয়া শেষ, এখন আমায় নিয়ে যাব জুইকে, জুই আর আমি বাসায় চলে যাব। তাই আজকে ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি শেয়ার করতে পারে, আর সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।